আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বায়ান্ন টিভিতে। প্রিয় দর্শক, আজ জানিয়ে দিব আন্তর্জাতিক গণমাধ্যমের গুরুত্বপূর্ণ কিছু খবর। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালার চিঠির জবাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি গতকাল বৃহস্পতিবার বলেছেন, ইসলামী জিহাদের সাহসী প্রতিরোধের কারণে এক্ষেত্রে এই সংগঠনের অবস্থান আরও উঁচুতে পৌঁছেছে এবং ইসরায়েলের অপকৌশল ব্যর্থ হয়ে গেছে। ইসরায়েলকে নাকে খত দিয়ে আনা হয়েছে। তিনি ফিলিস্তিনের সব সংগঠনের মধ্যে ঐক্য অক্ষুণ্ণ রাখার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে বলেন, দখলদার এই শত্রু ক্রমেই দুর্বল হচ্ছে এবং ফিলিস্তিনের প্রতিরোধ ক্রমেই আরও শক্তিশালী হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি জিহাদ আন্দোলনের নেতা জিয়াদ আন-নাখালাকে উদ্দেশ্য করে আরও বলেছেন, আপনারা প্রমাণ করেছেন প্রতিরোধ ফ্রন্টের প্রতিটি শাখা একাই শত্রুর নাকে খত দিয়াতে পারে। আপনারা গাজার জিহাদের সঙ্গে পশ্চিম তীরের জিহাদ ও অন্যান্য প্রতিরোধ শক্তিকে সংযুক্ত করে এবং জিহাদি তৎপরতায় তাদের সমর্থন নিয়ে গোটা ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ জিহাদকে ঘৃণ্য শত্রুর মোকাবেলায় তুলে ধরতে পেরেছেন এবং তাদের ধূর্তামি ও কারসাজি নস্যাৎ করতে সক্ষম হয়েছেন। ফিলিস্তিনি ভূখণ্ডের সর্বত্র ফিলিস্তিনি সংগঠনগুলোর মধ্যে এই ঐক্য বজায় রাখার চেষ্টা থাকতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, ইরান আগের মতো এখনও ফিলিস্তিনিদের পাশে রয়েছে। ইসলামী জিহাদ আন্দোলনের নেতা জিয়াদ আন-নাখালা গাজায় ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর ইরানের সর্বোচ্চ নেতার কাছে লেখা এক চিঠিতে ফিলিস্তিনের সর্বত্র ব্যাপক সংখ্যক ফিলিস্তিনি মুজাহিদের উপস্থিতি ও তৎপরতার কথা জানিয়েছিলেন। ইসলামী জিহাদ আন্দোলনের নেতা জিয়াদ আন-নাখালা গাজায় ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর ইরানের সর্বোচ্চ নেতার কাছে লেখা এক চিঠিতে ফিলিস্তিনের সর্বত্র ব্যাপক সংখ্যক ফিলিস্তিনি মুজাহিদের উপস্থিতি ও তৎপরতার কথা জানিয়েছিলেন। অন্যদিকে দখলদার ইসরায়েলের বিমানের জন্য আকাশ উন্মুক্ত করতে রাজি হয়নি ওমান। ইহুদিবাদী ইসরায়েল ইস্যুতে সৌদি আরবের নীতি অন্ধভাবে অনুসরণ করতে চাইছে না দেশটি। প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে রাশিয়া টুডে জানায়, ওমানের সুলতান ইসরায়েলি বিমানের জন্য তার দেশের আকাশসীমা খুলে দেওয়ার পক্ষে মত দেননি। ওমানের আকাশসীমা ব্যবহার করতে পারলে ইসরায়েলি বিমানের জন্য দূর প্রাচ্যের দেশগুলোর দূরত্ব অনেক কমে আসবে, কিন্তু ওমানের আকাশসীমা খুলে না দেওয়ার সিদ্ধান্ত ইসরায়েলকে এখন বেশ বিপাকে ফেলেছে। ওমানের আকাশসীমা খুলে দেওয়া ইসরায়েলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে সৌদি আরবের আকাশসীমা খুলে দেওয়ার পরেও ওমানের আকাশ উন্মুক্ত না হলে ভারত মহাসাগরের আকাশে ইসরায়েলি বিমানের প্রবেশ সহজ হবে না। সেক্ষেত্রে সৌদির আকাশ ব্যবহারের বিশেষ সুবিধা নিতে পারবে না ইসরায়েলের ফ্লাইটগুলো। ওমানের আকাশসীমা খুলে না দিলে ইসরায়েল বিমানগুলোকে ইয়েমেনের আকাশ পাড়ি দিতে হবে, যার আপাতত সম্ভাবনাই নেই। রাশিয়া টুডে রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলের সাথে ওমানের এরই মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু বিমান যোগাযোগ প্রতিষ্ঠিত হয়নি। তেল আবিব অন্যান্য পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর মতো ওমানের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিকীকরণের জন্য মার্কিন সমর্থিত প্রচেষ্টা জোরদার করেছে। সৌদি জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন এক বিবৃতিতে জানায়, গেল মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাজ্য এবং ইসরায়েল অধিকৃত অঞ্চল ভ্রমণের পর দেশের আকাশসীমা এখন ইসরায়েল সহ সমস্ত বিমানের জন্য উন্মুক্ত। অপরদিকে আগামী সপ্তাহে সৌদি আরব সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাতে বড় ধরনের আয়োজন করতে যাচ্ছে রিয়াদ। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, দায়িত্ব গ্রহণের পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম বিদেশ সফরে সৌদি আরব গিয়ে যেমন অভ্যর্থনা পেয়েছিলেন, শি জিনপিং এর জন্য তেমন আয়োজন করার প্রস্তুতি চলছে দেশটিতে। জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের তুলনায় চীনা প্রেসিডেন্টকে স্বাগত জানানোর আয়োজনে বেশ পার্থক্য রয়েছে। বাইডেন পেয়েছিলেন তুলনামূলক অনাড়ম্বর অভ্যর্থনা। বিশেষ করে বাইডেন ও সৌদি আরবের ডিফ্যাক্টো শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যকার দূরত্ব এতে প্রকাশিত হয়েছে। ওয়াশিংটনের সঙ্গে রিয়াদের সম্পর্কে যখন শীতল হতে শুরু করছে, তখন চীনা প্রেসিডেন্টকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে, যার লক্ষ্য হচ্ছে বেইজিং ও রিয়াদের সম্পর্ক দৃঢ় করা এবং চীনকে সৌদি আরবের মিত্র হিসেবে প্রতিষ্ঠিত করা। গত 2 দশকে চীন ও সৌদি আরবের সম্পর্ক ক্রমাগত ঘনিষ্ঠ ছিল, তবে মোহাম্মদ বিন সালমান যুবরাজ হওয়ার পর 2016 সাল থেকে এই সম্পর্ক অনেক বেশি গভীর হয়েছে। উইঘুর মুসলিমদের প্রতি চীনের আচরণকে সমর্থন জানিয়েছে সৌদি আরব, এমনকি হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইনের প্রতিও রিয়াদের সমর্থন ছিল। এর ফলে মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্র বিব্রতকর অবস্থায় পড়ে যায়। আর একই সময়ে ওয়াশিংটন যখন মধ্যপ্রাচ্য থেকে নজর সরিয়ে নিচ্ছিল, তখন চীন ও সৌদি আরবের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। মার্চ মাসে সৌদি আরব সফরের জন্য চীনা প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়। 2017 সালে ডোনাল্ড ট্রাম্পের পর শি জিনপিং এর এই সফর
সৌদি আরবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে। অপরদিকে তাইওয়ানের সঙ্গে ক্রমেই উত্তেজনা বাড়ছে চীনের। মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির সাম্প্রতিক সফরে সেই উত্তেজনা আরও বেড়েছে। উত্তেজনার মধ্যে এবার লড়াইয়ের ময়দানে AR-500C নামে এক ভয়ঙ্কর হেলিকপ্টার আনতে চলেছে বেইজিং। হেলিকপ্টারটির বৈশিষ্ট্য হল এটি সম্পূর্ণরূপে মানববিহীন, অর্থাৎ চালাতে কোনো পাইলট লাগবে না। ড্রোনের মতো দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে। দ্বিতীয়ত, এই কপ্টার অনেক উচ্চতা দিয়ে উঠতে পারে। বেইজিংয়ের হুমকিকে তোয়াক্কা না করেই মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসিকে স্বাগত জানিয়েছিল তাইপেই। আর সেই কারণেই এখন চলছে চীনের শাস্তিদানের পালা। সামরিক অনুশীলনের নামে তাইওয়ানের চারপাশে ক্ষেপণাস্ত্র হামলা করছে চীনা সেনা, যাকে বেইজিং বলেছে নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা। এতেও শাস্তিটা যথেষ্ট করা হচ্ছে না বলে মনে করছে তারা। এবার ক্ষেপণাস্ত্রগুলি ছোড়ার পাশাপাশি তাদের বহুল আলোচিত যুগান্তকারী মানববিহীন হেলিকপ্টারটিকেও কাজে লাগাতে তৈরি হচ্ছে বেইজিং। সম্প্রতি টুইটারে এক চীনা সামরিক বিমান গবেষক এই কপ্টারটি ব্যবহার করা হতে পারে বলে সতর্ক করেছেন। চীনের কমিউনিস্ট সরকারের ভয়ে তিনি নিজের নাম প্রকাশ করতে চাননি। তবে তিনি দাবি করেছেন এই ভয়ঙ্কর নতুন প্রযুক্তিটির পরীক্ষা সফল হয়েছে। বিভিন্ন চীনা সংবাদ মাধ্যমেও সেই খবর ফলাও করে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ওই বেনামি চীনা সামরিক বিমান গবেষক বলেছেন, নৌযান থেকে কাজ করার জন্যই এই কপ্টারটি বিশেষভাবে নকশা করা হয়েছে। এভিআইসি নামে এক চীনা সংস্থা হেলিকপ্টারটি তৈরি করেছে। চীনের জিয়াংজি প্রদেশের পোয়াং এ তাদের একটি পরীক্ষা কেন্দ্র রয়েছে। সেখানে কপ্টারটি উল্লম্বভাবে টেক অফ এবং ল্যান্ডিং করার কাজে সফল হয়েছে। কপ্টারটি পুরোপুরি কার্যকর হলে যুদ্ধক্ষেত্রে নয়া প্রযুক্তিটি ভয়ঙ্কর কিছু ক্ষমতা নিয়ে আবির্ভূত হবে। এর মধ্যে অন্যতম হল অতি উচ্চতায় উড়ার ক্ষমতা। ভূপৃষ্ঠ থেকে 5000 মিটার উচ্চতাতেও টেক অফ করতে কোনো অসুবিধা হয় না AR-500C হেলিকপ্টারের। সর্বোচ্চ 6700 মিটার উচ্চতায় উঠতে পারে কপ্টারটি। সর্বোচ্চ গতি ঘন্টায় 170 কিলোমিটার। একবার জ্বালানি ভরলে 5 ঘন্টা পর্যন্ত একটানা ভ্রমণ করতে পারে। আপাতত এটিকে শত্রুপক্ষের উপর নজরদারির জন্যই ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে। তবে চাইলেই প্রচলিত যুদ্ধ আক্রমণ এবং ইলেকট্রনিক যুদ্ধের জন্য সজ্জিত করা যেতে পারে। এটি বোমা এবং লেজার গাইডেড ক্ষেপণাস্ত্র পর্যন্ত বহন করতে সক্ষম। সবশেষ জানিয়ে দিচ্ছি ইউক্রেন প্রসঙ্গ। রুশ বাহিনীকে মোকাবেলায় নিজেদের সামরিক কৌশল ফাঁস হওয়া নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার সামরিক কৌশল ফাঁসে জড়িত কর্মকর্তাদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে দেশটি। সে সঙ্গে ভবিষ্যতে যাতে নিজেদের সামরিক কৌশল প্রকাশ না পায় এ বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকার কড়া নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে কিয়েভের সামরিক কৌশল সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলা বন্ধ করতে বৃহস্পতিবার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। সামরিক কৌশল নিয়ে বাইরে মন্তব্য করা স্পষ্টতই দায়িত্বজ্ঞানহীন বলেও উল্লেখ করেছেন পূর্ব ইউরোপের এ দেশটির প্রেসিডেন্ট। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মঙ্গলবার রুশ অধিকৃত ক্রিমিয়ায় একটি রাশিয়ান বিমান ঘাঁটিতে বিস্ফোরণের পর মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট অজ্ঞাত পরিচয় কর্মকর্তাদের উদ্ধৃত করে জানায়, ইউক্রেনীয় বাহিনী এই বিস্ফোরণের পিছনে রয়েছে। অন্যদিকে ইউক্রেন এই বিস্ফোরণের পিছনে জড়িত কিনা তা বলতে অস্বীকৃতি জানায় কিয়েভের সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় দেয়া ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, যুদ্ধের সময় অবশ্যই অহংকার ও উচ্চস্বরে বিবৃতি দেওয়া যাবে না। আপনি আমাদের প্রতিরক্ষা পরিকল্পনা সম্পর্কে যত কম তথ্য প্রকাশ করবেন, সেই প্রতিরক্ষা পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য এটি তত ভালো হবে। তিনি আরও বলেন, আপনি যদি উচ্চস্বরে কোনো শিরোনাম তৈরি করতে চান তবে সেটি এক জিনিস, যা স্পষ্টতই দায়িত্বজ্ঞানহীন। আর আপনি যদি ইউক্রেনের জন্য জয় চান তবে এটি অন্য জিনিস। প্রতিরক্ষা বা পাল্টা হামলার বিষয়ে আমাদের রাষ্ট্রের পরিকল্পনা সম্পর্কে আপনি যে কথা বলেন তার প্রতি আপনার দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া উচিত। ফেসবুকে ইউক্রেনের উপপ্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়া লিখেছেন, সামরিক কৌশলের তথ্য এইভাবে ফাঁস করা হলে তা ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর পরিকল্পনাকে ব্যাহত করে। কারণ এ সুযোগকে কাজে লাগিয়ে শত্রুরা তাদের কর্মকাণ্ড সামঞ্জস্য করে এবং আমাদের বিরুদ্ধে সেই তথ্য ব্যবহার করে।